আলহামদুলিল্লাহ, 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 আলহামদুলিল্লাহ। আজকে একটু আগেই ফজরের নামাজ পড়লাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ লাখ লাখ শুক্রিয়া যে জামাতের সাথে পড়তে পারছি। এই জিনিসটা আমার মধ্যে খুব কাজ করে, আমার এই লোভটা খুব কাজ করে। যেহেতু আমি সূরা টুরা অত ভালো জানি না, বা অত মানে শুদ্ধ হয়তো যদি না হয়, এই ধরনের দৈন্যতা কাজ করে। যদিও আমার আরবিক শেখা কিন্তু আলহামদুলিল্লাহ সৌদি আরবে, আমার সৌদি আরবের মাদ্রাসায় আমি আয়াতুল কুরসি শেখা, কোরআন পড়া শেখা। তো আর আরবিকটা আমার প্রনাউন্সিয়েশন অত খারাপ হওয়ার কথা না, কিন্তু একটা দৈন্যতা কাজ করে। এটা আল্লাহর একটা নিয়ামত যে আমার মধ্যে এই দৈন্যতাটা কাজ করে। কারণটা কি, তাতে করে আমি ওই জামাতের সাথে নামাজটা পড়তে আমার মানে খুব খুব মজা পাই, খুব ভাল লাগে। আমি জানি না আল্লাহ কিভাবে আমাকে নেবে। আমি ব্যক্তিগতভাবে মনে করি যে জামাতের সাথে নামাজ পড়লে, যাদের সাথে পড়তেছি ওরা তো আমার চেয়ে ভালো মুসলমান। তো ওদের যদি কারো কবুল হয় তা নিশ্চয়ই আমারটাও কবুল হবে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। এটা একটা আমার লোভ যে নিশ্চয়ই ওরা মানে এরকম একটা কাজ করে। আলহামদুলিল্লাহ, এই জন্য খুব চেষ্টা করি, মানে ফজর বলেন, জোহর বলেন, আসর বলেন, মাগরিব বলেন, তাহাজ্জুদের নামাজটা একা একা পড়ি। তো ওইটার মধ্যেও যত অলসতা, তবু চেষ্টা করছি। তো আপনারাও চেষ্টা করেন, মন দিয়ে চেষ্টা করেন। আল্লাহ আমাদেরকে হেদায়েত করুক, শক্তি দিক। এতকালের আমেরিকায় আল্লাহু আকবার, কত 7 খণ্ড পড়ে, মানে 7 খণ্ড পড়ে কি জানি একটা কথা আছে না, ওইটা আমি বলবো যে কত যুগ পাড়ি দিলাম। আল্লাহু আকবার। আজকাল মসজিদে যেতে ইফতারি করতে অত লোভ লাগে না, মানে ওই বাঙালি খাবারের একটা লোভ তো সারা জীবনই ছিল, আছে, থাকবেই, যেগুলো আমাদের অস্থিমজ্জায় মিশে আছে। কিন্তু ওই যে তৈলাক্ত খাবার, আমার আর একটা সমস্যা আছে, ওইটা বললে মনে হবে যে ফুটানি করছি, ওইটা আর বলবো না, পরে যদি বলি বলবো। কিন্তু আপাতত ওই যে পেঁয়াজু, বেগুনি, ছোলা, তৈলাক্ত খাবার, ওরে মা রে মা। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমি জানি না আপনারা কোত্থেকে কোথায় ভিডিওটা আমার দেখছেন, বা আদৌ দেখছেন কি না, প্লিজ দেখেন। আমি চাই আমার জীবনটা ছড়িয়ে পড়ে বেরোক। আমি কোনো আত্মজীবনী লিখবো না, কোনো আমার জীবন নিয়ে কোনো মুভিও বানাবো না। আমার মুভি বানালে আমার হয়তো অস্কারও পেত, এটা জোক ছিল। কিন্তু যদি তারপরেও ব্যক্তিগত জীবনটা আমার এত অদ্ভুত, এত কালারফুল, এত এত রকম পৃষ্ঠা, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আমি কি বলবো আপনাদেরকে, তবে ছোট্ট করে একটা করে বলি যে ইদানিংকালে অলিভ অয়েল ছাড়া রান্না করলে আমার একটু কষ্ট হয়। রোজার মাসে মোটামুটি মিথ্যা কথা বলিনি, গীবত খুবই কম, একটা দুইটা কেউ যদি করে হয়তো সায় দিছি, কিন্তু ওরকম গীবত করিনি। আর তবে আরেকটা জিনিস করেছি, যে মোনার ইফতারে যাওয়ার জন্য প্রমিস করছিলাম। ওই যে মান্নান ভাইয়ের আন্তরিকতা শেষ ছিল না, উনি অনেক আলহামদুলিল্লাহ অনেক ভালো একটা মানুষ, আর আমাকে খুব 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 মানে গুরুত্ব দেন, খুবই। তো ওনার জন্যই হয়তো আমি মোনার অনুষ্ঠানে যেতাম, বা কিন্তু ওই যে ফান্ড রেজিং দেখলাম, আবার দেখলাম যে সেটাও না। আমার ওই দিন শরীরটা খুব খারাপ ছিল, ওই যে বারবার উজু করা, বা ওই যে একটু ফ্রেশ হওয়ার জন্য রোজার মাসে এইটা বোধ হয় আরেকটু আমাকে স্মার্টলি করতে হবে, সেটা জানি না, ওইটাতে যেতে পারিনি। বাকি মঈন ভাই বলছে 23 তারিখে সিলেটের ওটা
মঈন ভাই খুব ভালো মানুষ আলহামদুলিল্লাহ। এরকম 2-4 জন যারা আছে। আর ওই যে প্রেস ক্লাবের দিন ওই দিন লস্কর মামুন ভাই তো বটেই, হুদা ভাই, এরা আমার খুব ক্লোজ, ভালো, আমার অনেক আপনজন। তো ওইটাতে যেতে পারছি। তার আগের দিন কেন জানি আমার শরীরটা ভালো হয়ে গেছিল। একটা কথা বলবো, কেউ হাসবেন না, মানে ওরাও জানে না, মানে শুধু আপনাদেরকে বলতেছি, মানে এটার একটা কেন বলতেছি এটা পরে বলতেছি, আগে বলে নেই কাহিনীটা। রোজার প্রথম দিনই আমাকে কনক, ওর বউ, ওর কনকদের বাসায় আমার আত্মীয়তার কোনো কারণ নেই, আমি অনেক গেছি। আর আলহামদুলিল্লাহ ওরা প্রচণ্ড আমাকে স্নেহ করে, ভালোবাসে, সম্মান দেয়, শ্রদ্ধা করে, মানে অদ্ভুত ওদের কাছে আমি একটা অদ্ভুত। ওদের বাচ্চা একটা 2-3টা মেয়ে, তার মধ্যে প্রথম মেয়েটা আমার বন্ধু বলা যেতে পারে আলহামদুলিল্লাহ। তো ওদের বাসায় গেলাম ইফতার করার জন্য। তো ইফতার করার সময় একটু সাইডে বসছি, ওখানে পানি টানি আছে, শরবত আছে, পুরা পানি কি জানি একটা করলাম, পুরা আমার গায়ে পড়ে গেল। তো ওই পানিটা নিয়েই আমি কিছু বললাম না, কাউকে বললাম না এখানে পানি পড়ছে, এটা মুছে টুছে ফেলো, এরকম কিছু বললাম না। তারপরে ওইটা নিয়ে মুজা থপথপা, 2টা মুজা থপথপা ভিজে গেছে। আর কাছ থেকে গেছি, সেজন্য ওয়েল ড্রেস পরা ছিল, যে তাতে করে তো ওইটা নিয়ে ওই ভেজা মুজা নিয়ে তারপরে মাগরিবের নামাজ পড়লাম, আরও একটু থাকলাম, চা খাইলাম। শেষের দিকে আরও চা চাচ্ছিলাম, কারণ খুবই ঠান্ডা লাগতেছিল। তাড়াতাড়ি বলে কয়ে কাউকে ঠিকমতো না বলে পালায় আসছি, বলিও নি যে ওখানে পানি পড়ছে। তো ওই যে প্রথম দিনের যে পানিটা, ওইটা আমাকে প্রায় 4-5 দিন বা 1 সপ্তাহ, অনেক বেশ কয়েকদিন, শুধু তানভীরের রিকোয়েস্টে আমি ওই কিং ফাহাদে গেছিলাম। ওর মন খারাপ ছিল ওই দিন, ওর মন খারাপ ছিল, তো সেই জন্যই হয়তো আমি জোর করে গেছি। কিন্তু সেদিনও আমি ভীষণ অসুস্থ ছিলাম, এভাবে মুনার অনুষ্ঠানে যেতে পারিনি। মান্নান ভাইয়ের কাছে আমি খুবই লজ্জিত, আমি অত্যন্ত দুঃখিত। কিন্তু তাছাড়া মোটামুটি রোজাটা ভালোই কাটছে আলহামদুলিল্লাহ। কালকে নোমান আর হৃদয়ের ওদের দাওয়াতে আমি ওদের যে মালিক, মানে ওদের যে বাড়িওয়ালা বা বাড়িওয়ালি, ওরাও মুসলমান, ওরাও বাংলাদেশি, ওদের বাসায় গেলাম। আর বিশাল আয়োজন, আন্তরিকতার শেষ নেই, এত সুন্দর চা আলহামদুলিল্লাহ। তো ওনার ছেলে ছিল, ওর সাথেও দেখা হলো। ওকে লা ইলাহাটা পড়াতে পারলাম না, আর বাকি তাও একটু, মানে আমি ওইভাবে না করতে পারলেও আজকে খুশি যে আজকে জামাতের সাথে মসজিদে কি করেছি, ফজরের নামাজটা পড়তে পেরেছি, সেই জন্য আল্লাহর কাছে আমি খুব কৃতজ্ঞ। আর আপনাদেরকে আর একটা বলি, কিছু মনে করেন না প্লিজ, এটা ফুটানি করছি না, কেন জানি অলিভ অয়েল ছাড়া রান্না করে খেলে এটা অভ্যাস হয়ে গেছে বললে ফুটানি হবে। এটা কি জানি একটা, কি বলবো, এটা মেডিকেলের বোধ হয়। এখন আমি বাংলাদেশে থাকলে অলিভ অয়েল খুব এক্সপেন্সিভ, এখন আমি বাংলাদেশে থাকলে বা অন্য দেশে থাকলে বা আলহামদুলিল্লাহ যেই জায়গায় আছি এইরকম জায়গায় না থাকলে হয়তো একটু কঠিন হতো। কিন্তু অলিভ অয়েল আমাদের এখানে খুবই অ্যাভেলেবেল, আমি জানি না আপনারা খান কিনা। তাই আমি বলবো যারা একটু বয়স্ক, আমার মতো যারা 21-22 বছর, তারা চেষ্টা করবেন অলিভ অয়েল খেতে। আবার অনেকে বলে অলিভ অয়েল রান্না করে খেলে ওটা ঠিক ওই জিনিসটা থাকে না, তো চেষ্টা করবেন তৈলাক্ত জিনিস একটু কম খেতে। রোজার মাসে আলহামদুলিল্লাহ যা একটু পেঁয়াজ ছোলা যা খাচ্ছেন বেগুনি, কিন্তু তারপরে ব্যক্তিগত জীবনটা করবেন,
একটু একটু শারীরিক করবেন, কারণ তাতে কি জানেন, শরীর তো ভালো থাকবে, আল্লাহও খুশি হবে। কারণ জীবন বাঁচা ফরজ, আর নিজেকে ঠিক রাখাটা সবচেয়ে ভালো, আর আল্লাহ নিশ্চয়ই এটা খুব পছন্দ করবে। ফুটানি না, এটা বললে হয়তো ফুটানি হয়, আপনাদের সাথে শেয়ার করলাম কারণ এটা আমি করি। আর দাঁত, এটা আমার টেকনিক, আমি জানি না, আমাকে সবাই বলে যে আমার দাঁত কি। মাজবেন তো বটেই, মানে যখনই ঘুমাইতে যাবেন বা খাওয়ার পরে যখন পারবেন ধুবেন, কিন্তু রেগুলার বেসিস যখন আপনি মানে কমপ্লিট দাঁত ব্রাশ করবেন তখন 3টা ব্রাশ ইউজ করবেন। আমি বেকিং সোডা দিয়ে করি আর 2টা পেস্ট দিয়ে, একটা সায়েন্টিফিক কি বলে ওটাকে, সায়েন্টিফিক না কি জানি একটা বলে, সেন্সিটিভ পেস্ট একটা, আর একটা রেগুলার পেস্ট, খুব সস্তা দামের একটা পেস্ট দিয়ে আমি ইউজ করি। বেশি দামি পেস্টের ইউজ করার দরকার নেই। আর ওই যে ইয়েটা করা মাউথ ওয়াশটা আমি রেগুলার ইউজ করি, ওইটা পানি দিয়ে ব্যবহার করবেন, কড়া ব্যবহার করবেন না। এটা আমার মতো যারা ইয়াং তাদের জন্য একটা টিপস থাকলো। আর ইয়াং পোলাদেন তো আলহামদুলিল্লাহ, ওদের তো এখন হিমালয়ে চড়ার কথা, ওদেরকে আমি বললে ওরা হাসবে, যেগুলো কি বলে পাগলের মতো কি সব বকে। কারণ আমিও এই তো 2 দিন আগে, বছর 5 আগে আমিও তো ইয়াং, মানে বেশ যথেষ্ট ইয়াং এর চেয়েও ইয়াং ছিলাম। তো আলহামদুলিল্লাহ আজকে রোজার এই মুহূর্তে আপনাদের সাথে ভিডিওটা করছি। আসলে এটা লাইভ বোধহয় করা উচিত এই ধরনের করলে। তবু আপনারা সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। খাজা মুর্তুজ ফ্রম ক্যালিফোর্নিয়া। নিশ্চয়ই আপনাদের রোজা ভালো কাটছে, সুস্থতায় কাটছে। হেলদি খান, ভালো থাকুন, সুস্থ থাকুন।